পুঁজিবাজার থেকে মুনাফা করার আশায় এখন যেন এক নিরাশার নাম। সরকার পতনের পর আশায় বুক বেঁধেছিলেন ছোট বড় বিনিয়োগকারীরা, কিন্তু সেই বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখন পথে নেমেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে। তারা বলছেন নিজেদের শেয়ার ফোর্স সেলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 2 মাসেরও বেশি সময় ধরে পুঁজিবাজারে চলা পতন যেন থামছেই না। চলমান অস্থিরতার মধ্যে ভালো কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে দরপতনের প্রধান কারণ হচ্ছে আস্থার অভাব। এছাড়া ব্যাংক খাতে উচ্চ সুদের হার, মার্জিন ঋণের বিপরীতে কেনা শেয়ার বিক্রি, নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতা সহ নানা কারণে অনেকেই বাজার ছাড়ছেন। এদিকে ভালো ব্যাংকগুলো এখন আমানতের ক্ষেত্রে 11% উপর সুদ দিচ্ছে। অন্যদিকে ট্রেজারি রেটও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এর প্রভাবে শেয়ার বাজার থেকে বিনিয়োগ সরে গেছে এবং বাজারে তার নেতিবাচক প্রভাব পড়েছে। একসময় পুঁজিবাজারে 33 লাখ সক্রিয় বিনিয়োগকারী ছিলেন, যা এখন নেমেছে 12 লাখে। আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর সূচকের সাময়িক উত্থান হয়েছিল। সরকার বদলের পর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নেতৃত্বের বদল হলেও বাজারে কোনো আশার আলো দেখা যায়নি। বিদ্যমান সংকটেরও যেন কোনো সমাধান নেই। এমন অবস্থায় বাজার কেবল দরপতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। পুঁজিবাজারে টানা দরপতনে পুঁজি হারিয়ে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মুস্তাককে অপসারণের দাবিতে প্রায়ই রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ করছেন। বিক্ষোভকালে বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজারে ধারাবাহিক পতন ঘটছে এবং প্রতিদিন বিনিয়োগকারীরা তাদের শেয়ার ফোর্স সেলে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। বিএসইসির সাবেক চেয়ারম্যান ডক্টর ফারুক আহমেদ সিদ্দিকী কালের কণ্ঠকে বলেন, শেয়ার বাজারের সঙ্গে দেশের বিনিয়োগ পরিস্থিতি জড়িত। দেশে বিনিয়োগ নেতিবাচক অবস্থায় আছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 7%। যতক্ষণ পর্যন্ত স্বল্পকালীন সরকার থাকে ততক্ষণ বিনিয়োগকারীরা নানা অনিশ্চয়তার মধ্যে থাকে। এই পরিস্থিতির মধ্যে দেশে তেমন বিনিয়োগ হয় না। বিনিয়োগ যদি না হয়, মানুষ ব্যবসা সম্প্রসারণ না করে, তাহলে পুঁজিবাজার গতিশীল থাকবে না। বিএসইর পরিচালক শাকিল রিজভী কালের কণ্ঠকে বলেন, চলমান দরপতনের মূলে আছে ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়া। সঞ্চয়পত্র ও বন্ডের সুদের হার বাড়ানো এর অন্যতম কারণ। ব্যাংকে হতাশা ছড়ানোর কারণে কয়েকটি ব্যাংকের শেয়ারের দাম কমে গেছে। তালিকাভুক্ত কোম্পানির 40%ই হলো ব্যাংক। এ কারণে শেয়ার বাজারে দরপতন ত্বরান্বিত হয়েছে। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম কালের কণ্ঠকে বলেন, দীর্ঘমেয়াদে বাজার যাতে স্থিতিশীল হয় তার জন্য সংস্কার কাজ চলছে। সংস্কারের মধ্য দিয়ে পুঁজিবাজার স্থিতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।